হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত একজন ব্যক্তি ছিলেন। তার কাছে মানুষেরা বিভিন্ন জায়গা থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাচ্ছি আরমানিস ইসলামিক স্টুডিওর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজকের ভিডিওতে আমরা জানব একজন কোটিপতি সাহাবীর ঘটনা সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী ছিলেন, তিনি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন ফুফাতো ভাই ছিলেন। তিনি যখন ইন্তেকাল করেন, তার ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামের মধ্যে আলোচনা হইতে লাগলো যে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অনেক টাকা ঋণ করে রেখে গিয়েছেন, তার এই ঋণ কিভাবে পরিশোধ হবে। হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত একজন ব্যক্তি ছিলেন। তার কাছে মানুষেরা বিভিন্ন জায়গা থেকে টাকা আমানত রাখতেন। তো তিনি এই আমানত নেওয়ার ক্ষেত্রে মানুষদেরকে বলতেন যে আমি আসলে আমানত রাখতে চাই না, তোমরা আমার কাছে টাকাটা ঋণ হিসাবে রেখে যাও, আমি এই টাকাটা ঋণ হিসাবে রাখতে চাই, যদি কোনো কিছু হয়ে যায় আমি এটা পরিশোধ করে দিব, তোমাদের যদি কখনো প্রয়োজন মনে হয় বললে আমি সেটা পরিশোধ করে দিব। এভাবে তিনি মানুষের কাছ থেকে টাকা নিতেন। তো তিনি টাকা নিতেন আর বিভিন্ন এলাকায় জমি ক্রয় করতেন। মদিনা, মিশর, কুফা, বসরা, গাবা এসব অঞ্চলে তিনি এভাবে ঋণের টাকা দিয়ে জমি কিনে রাখতেন। কেউ কোনো কিছু চাইলে তিনি জমি বিক্রি করে তার টাকাটা পরিশোধ করে দিতেন। এভাবে তিনি সব টাকাগুলো নিয়েছেন আর জমি জমা ক্রয় করেছেন বিভিন্ন এলাকায়। তার মৃত্যুর পরে, এবং এই বিষয়টা তিনি গোপন রেখেছিলেন, এটি কেউ জানতেন না। তার এই কেনাবেচার বিষয়টা বা তিনি যে জমি ক্রয় করে রেখেছেন বিভিন্ন জায়গায়, এই বিষয়টা কেউ জানতো না। শুধুমাত্র তার একজন ছেলেকে তিনি এই সিক্রেট বিষয়টা জানিয়েছিলেন। তো যখন তিনি ইন্তেকাল করলেন, তখন সাহাবায়ে কেরামের মধ্যে আলোচনা হইতে লাগলো, তো তার তো অনেক ঋণ। আপনারা শুনলে আশ্চর্য হবেন, তার ঋণের পরিমাণ ছিল 22 লক্ষ দিরহাম। আল্লাহু আকবার। তৎকালীন জামানায় একটা উট কিনতে মানুষের দিরহামের প্রয়োজন হয়তো 40 দিরহাম। আর এখন যদি আমরা হিসাব করি, আমাদের স্বাভাবিকভাবে আমরা যদি একটা উট কিনতে যাই, তাহলে একটা উটের দাম 7 লক্ষ থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত। তাহলে প্রিয় ভাই ও বোন, চিন্তা করুন, আমাদের সময়ে একটি উটের দাম যদি 12 লক্ষ টাকা হয়, তাহলে 12 লক্ষ টাকা আমরা ধরলাম না, 5 লক্ষ টাকায় ধরে নিলাম, তাহলে আমরা যদি 40 সমান সমান 5 দিয়ে গুণ করি, তাহলে কি পরিমাণ হয় একবার চিন্তা করে। তার যে পরিমাণ ঋণ ছিল, এই ঋণের টাকা দিয়ে বর্তমান সময়ে 55,000 উট ক্রয় করা যাবে। এত পরিমাণ টাকা তিনি ঋণগ্রস্ত ছিলেন। তো হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বাবা, তোমার বাবা তো অনেক টাকা ঋণ করে গেছে, আচ্ছা বলো তো কত টাকা ঋণ করেছে। তো বললেন, তখন হাকিম ইবনে হিজামকে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন 1 লক্ষ দিরহাম রেখে গিয়েছেন। এটা শুনে তো সে অবাক হয়ে গেলেন, না এত টাকা, এই টাকা কিভাবে আমরা পরিশোধ করব, আমরা সবাই মিলে টাকা তুললেও তো এই ঋণ পরিশোধ করা সম্ভব না। তো তিনি বললেন, এটি তো আপনাকে আমি সান্ত্বনা দেওয়ার জন্য বললাম, আসলে মূলত আমার বাবার ঋণ হয়েছে 22 লক্ষ দিরহাম। তিনি আরো আশ্চর্য হয়ে গেলেন এবং তিনি বলতে লাগলেন, এই ঋণ পরিশোধ করা কোনোভাবেই সম্ভব না। হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার বাবা এই ঋণগুলো করেছেন এবং এই ঋণের টাকা দিয়ে বিভিন্ন স্থানে জমি ক্রয় করে রেখেছেন, আমি এই জমিগুলো বিক্রয় করে আমার বাবার ঋণ পরিশোধ করে দেব ইনশাআল্লাহ। তখন তিনি দুইটা জায়গার, মদিনা, মক্কার অথবা গবার, এরকম দুইটা জায়গার তিনি জমি বিক্রয় করে তার বাবার যে 22 লক্ষ দিরহাম ঋণ ছিল, সব ঋণ পরিশোধ করে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে যে জমিগুলো ছিল সব অতিরিক্ত রয়ে গিয়েছিল। আল্লাহর কি কুদরত, আল্লাহর কি বরকত, রহমত। দেখুন, তিনি কোনো নিজের পক্ষ থেকে টাকা ইনভেস্ট করেন না এখানে, তিনি শুধুমাত্র মানুষের কাছ থেকে ঋণের টাকা পেয়েছিলেন, এই টাকাটা তিনি একটা জায়গায় ইনভেস্ট করেছেন। এই যে জমিনের ব্যবসা তিনি করেছিলেন, এই যে রিয়েল এস্টেটের যে ব্যবসা বর্তমান সময়ে, এটি তিনি আরো 1500 বছর আগে করেছিলেন। সুবহানাল্লাহ। এটি আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন এবং কিভাবে বরকত হয় আমরা এখান থেকে, এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই। তিনি যখন মৃত্যুবরণ করেন, তখন তিনি কোটি কোটি টাকার মালিক।
তার এত পরিমাণ টাকার তিনি মালিক ছিলেন। তো প্রিয় ভাই ও বোন, এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা রয়েছে। আমরা যারা বিভিন্ন সময় ব্যবসা বাণিজ্য করতে চাই, এই ব্যবসাগুলো আমরা করতে পারি হালাল ভাবে, কোনো হারামের আশ্রয় না নিয়ে আমরা টাকা পয়সা এভাবে জমি জমা কিনে ইনভেস্ট করতে পারি। রিয়েল এস্টেটের যে ব্যবসা, এটাতে আমরা নিজেরা পার্টিসিপেট করতে পারি। তাহলে আমাদের দেখা যাবে যে একটা দীর্ঘ সময় পরে এই জমিগুলোর দাম অনেক বেড়ে যাবে, আমরা সেখান থেকে মুনাফা পাবো এবং আমাদের পুঁজিটাও থেকে যাবে, আশা করা যায়। তাই আসুন আমরা এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করি। তিনি যেভাবে তার টাকা পয়সাগুলোকে বিভিন্ন জায়গায় জমি ক্রয়ের মাধ্যমে তিনি কাজে লাগিয়েছেন, আমরাও চাইলে এই কাজটি করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকেই এভাবে সহিভাবে হালালভাবে ব্যবসা বাণিজ্যের মধ্যে নিজেদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।